আলহামদুলিল্লাহ। তো শবে কদরের রাত্র এরকমভাবে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠায় দেন জমিনের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়া মাঠে ঘাটে ঘর বাড়িতে সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়েন। যারা এরকমভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের ঘরের মধ্যে তাদেরকে সাথে মুসাফা করেন। আর ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবেন না যেই ঘরের ভিতরে জীব জানোয়ারের ছবি থাকে, মানুষের ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। এই জন্যে ভাই, রমজান মাস আসছে, চলে যেতে আসছে, আবার একটা শবে কদর রাত্র আসতেছে, আবার রহমতের ফেরেশতাও আমাদের ঘরে আসবে। যদি আমাদের ঘরের মধ্যে জীব জন্তু মানুষের ছবি না থাকে তাহলে আমার ঘরের মধ্যে আসবে, আমাদের ঘরের সবার সাথে মুসাফা করবে, মা বোনদের সাথে মুসাফা করবে। ফেরেশতাদের সাথে মুসাফা করলে তাদের দিল এরকমভাবে প্রশস্ত হয়ে যায়, আমলের দিকে আরও তার দিল আকর্ষিত হইবে, আমলের শখ তার পয়দা হবে। কিন্তু আমি যদি এরকমভাবে ঘরের মধ্যে ছবি রেখে দিলাম, তো এই ছবি রাখার কারণে রহমতের ফেরেশতা আমার ঘরের মধ্যে ঢুকলো না, আর রহমতের ফেরেশতা না ঢোকার কারণে আমার ঘর থেকে অশান্তি পেরেশানি এগুলো যাইবে না। এই জন্য আমরা দয়া করে এগুলো নামায় লাইব, আর ভিডিওটা আমরা এরকমভাবে সবার কাছে পৌঁছায় দিব যাতে প্রত্যেকের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকতে পারে। যাদের ঘরের মধ্যে ছবি আছে তারা যাতে এই ছবিটা নামায় লাইতে পারে। এই জন্য আমরা সওয়াবের নিয়তে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিব। আল্লাহ তাআলা যে কথা বললাম শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।